নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো হলো, এখানে নিয়েছি গাজর কুচোনো, এখানে নিয়েছি বিন কড়াই, ঠিক এইরকমভাবে ট্যারচা ট্যারচা করে কেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি, আর এটা নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি, এখানে নিয়ে নিয়েছি চিংড়ি, এখানে নিয়ে নিয়েছি ডিম, এখানে নিয়ে নিয়েছি বয়েলড রাইস। যাতে মুখে না পড়ে তার জন্য আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর এছাড়াও লাগছে সাদা তেল এবং গোলমরিচ গুঁড়ো। আপনারা দিতে পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন। আর এখানে নিয়েছি ভিনিগার। সুতরাং আমি এবারে তৈরি করব মিক্সড ফ্রাইড রাইস। এখানে ডিম 3টে ফাটিয়ে নিয়েছি, এতে একটুখানি লবণ দিয়ে দেবো, এটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এটা ভেজে নেব। প্রথমে ভেজে নেব, তারপরে আমি কিন্তু সবজিগুলোর প্রিপারেশান করব। আপনারা যেমন রাইস সেই হিসাবে কিন্তু আপনারা ডিম সবজি সেই রকম হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করবেন। আপনারা যদি বেশি একটু ডিম খেতে চান বেশি ডিম দেবেন, কম ডিম খেতে চাইলে একটু কম ডিম দেবেন, মানে আপনাদের ইচ্ছার উপর সেটা ডিপেন্ড করছে। ডিমটাকে পুরো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। তেল দিয়ে দিয়েছি, তেলটাকে আমি একটু ছড়িয়ে নেবো চারিদিকে। এবার আমি এতে ডিমটা দিয়ে দেবো। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন, তা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু একটু হলুদ দিইনি, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন, আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। প্রথমে এই কারণে ডিমটা ভেজে নিচ্ছি, অন্যান্য ভেজিটেবলসগুলো কিন্তু ভাজতে তাহলে অনেক সুবিধে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে সব তুলে নেবো, আর অতিরিক্ত ভাজবো না, এবার তুলে রেখে দেবো সব। এতে দিয়ে দিয়েছি আবার ফের সাদা তেল। এবার এতে একসঙ্গে সমস্ত সবজিগুলো আমি কিন্তু ভেজে নেবো, আলাদা করে ভাজার কোনো দরকার নেই, একসঙ্গে কুক করে নেবো। এতে আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবারে দেবো ফ্রোজেন কড়াইশুঁটি, যেটা রেখেছিলাম সেইটা দেবো। আমি এতে কিন্তু হলুদ ব্যবহার করব না, আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। আপনারা ইচ্ছা করলে 2 দিন এটা 3 দিন ফ্রিজের মধ্যেও এমনি রেখে দিতে পারেন। মাঝে মাঝে হয়তো ভাত থেকে গেল, সেই ভাত দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। বেশি করে একটু যদি স্টোর করে রেখে দেন এইরকম সব রকম সবজি, তাতেও কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এইটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ 2-3 মিনিটের মতো। ঢাকনা দিয়ে সমস্ত সবজিগুলো কিন্তু আমি একসঙ্গেই কুক করে নেবো। আলাদা আলাদা করলে কিন্তু আবার সে অনেক তেল চলে যাবে, আর সেটা শরীরের পক্ষেও ভালো নয় সবসময় তেল। প্রায় 4 মিনিট পর আমি ফিরে এলাম, সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এগুলোকে সব তুলে রেখে দেবো।
ভালোভাবে আমি কিন্তু সবজিগুলোকে খুব সুন্দরভাবে আমি এগুলো ফ্রাই করে নিয়েছি। আঁচ ঢাকা দিয়ে এরকমভাবে একটু সময় করে, বেশিক্ষণ লাগে না যেহেতু এগুলো খুব ফ্রেশ সবজি এবং পাকা নয় সবজিগুলো। যেগুলো একটু পাকা সবজি হয় সেগুলো কিন্তু হতে অসুবিধে, আপনারা কিন্তু যখন কাটবেন তখনই বুঝতে পারবেন। যেগুলো কচি রয়েছে সেইগুলো কিন্তু ব্যবহার করবেন, কোনো পাকা বিনস ব্যবহার করবেন। আর ক্যাপসিকাম তো নরম হয়। কড়াইশুঁটি যেহেতু ফ্রোজেন আমি অনেক আগেই রেখে দিয়েছিলাম, বেশি পাকা হলে কিন্তু এগুলো অসুবিধা হয়। ব্যাস এইবার আমি এটাকে তুলে রেখে দেবো। এতেই দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেবো। আপনারা, আমার কাছে এই কটা চিংড়ি ছিল ফ্রিজের মধ্যে পড়ে, তাই আমি এই কটা দিয়েছি। আপনারা যেমন ইচ্ছা বেশি কম করে দিতে পারেন। এগুলো ভালো করে ভেজে নিতে হবে, খুব ভালো করে কুক না করলে হয় না। আঁচ একটু মিডিয়াম করে খুব সুন্দরভাবে এগুলোকে আমাকে করতে হবে, একটু সময় নিয়ে। এখনো হয়নি, আরও কিছুক্ষণ বাকি রয়েছে। এরকম করে আমাকে ভালোভাবে নাড়তে হবে। এইবার হয়ে গেছে পারফেক্ট ভাজা, তাই আমি এবার এগুলোকে তুলে নেব। এবারে ভাজলে কিন্তু আর ভালো লাগবে না। পরবর্তী স্টেপ, আমি চিংড়ি আর তুলব না, এর মধ্যে অ্যাড করব বয়েল রাইস। আঁচ কিন্তু কমিয়ে রেখে দেবো। প্রয়োজন মতো আপনারা যেমন পারবেন সবজি মেশাবেন, প্রয়োজনে কম প্রয়োজনে বেশি। আপনারা যদি মনে করেন যে রাইসের তুলনায় সবজি বেশি অ্যাড করবেন, সবজি অ্যাড করবেন বেশি। আবার যদি মনে করেন যে সবজি কম অ্যাড করবেন, তাহলে কম। আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে সেগুলো। আমি আর রাইস এতে অ্যাড করব না, অল্প অল্প করে সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করব। যেহেতু সব কিছু সবজি কুক করা রয়েছে, রাইসটাকে আমি কিন্তু এরকম করে ভালোভাবে ভাজবো। এইবার আমি এখানে যে গোলমরিচ কিছুটা ক্রাশ রেখে দিয়েছিলাম, এই যে পরিমাণ মতো আমি এর মধ্যে কিন্তু গোলমরিচ আমি দেবো। এবারে আমি দিয়ে দেবো 3টে ডিম, পুরো দেবো না, কিছুটা দেবো, যেহেতু অল্প রাইস তাই আমি অল্প এখানে ডিম অ্যাড করব। এরকমভাবে অ্যাড করব। এবার এর মধ্যে সবজিও অল্প পরিমাণ অ্যাড করব, বেশি দেবো না সবজি, অতিরিক্ত সবজি ভালো লাগবে না। আমি ঠিক আমার পছন্দ মতো সবজিগুলোকে অ্যাড করছি, আপনারাও আপনাদের পছন্দ মতো এভাবে সবজি অ্যাড করে নেবেন, কমিয়ে বাড়িয়ে। এরকমভাবে আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে। এইবারে এর মধ্যে গুঁড়ো গরম মশলা ব্যবহার করব, মুখে পড়লে অসুবিধা হবে, যার জন্য আমি রোস্ট করে আমি ঘরেতে এটা তৈরি করে রেখে দিয়েছিলাম। এতে ছিল লং, এলাচ আর দারচিনি। এরকমভাবে আমি কিন্তু নাড়তে থাকবো। এইবারে আমি দেব কিন্তু অসম্ভব সুন্দর একটা টেস্ট হয় আমি যে প্রসেসে বানাচ্ছি। যেহেতু আমি ঘি ব্যবহার করিনি, সেই হেতু আমি এখানে 1 চামচের মতো ভিনিগার ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও বানাতে পারেন, কিন্তু আমার এটা ভালো লাগে না। আমার এটা সাদা তেলে এবং ভিনিগার দিয়ে এরকম ভালো লাগে। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর কিচ্ছু নয়। এবারে জাস্ট শুধু নাড়ার পালা। এরকম করে কন্টিনিউ ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে
এটা মিক্স হয়ে যাচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। তলায় যেন না ধরে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি কিন্তু 2-3 মিনিট ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নেব। এতে আর কিচ্ছু দেবার দরকার নেই। এটা কিন্তু এখন থেকেই খুব সুন্দর একটা স্মেল অলরেডি আসতে শুরু করে দিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আঁচ কিন্তু মিডিয়ামে করে রেখেছি, বেশি জোরে দিইনি। বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আঁচ সবসময় মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। এত সুস্বাদু হয়। আপনারা যদি ঘি দেন তাহলে এখানে কিশমিশ কাজু অ্যাড করবেন, ভিনিগার অ্যাড করবেন না। আর যদি ঘি না দেন তাহলে এর মধ্যে কিন্তু বাকিগুলো আমি যেভাবে করেছি সেইভাবে করবেন। ব্যাস, রান্না ডান। এবার আমি কিন্তু সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর ভাজারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। এবার শুধু জাস্ট সার্ভ করব। তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। আমি যেভাবে বানিয়েছি এই প্রসেসে বানান। আপনারা যখনই গরম ভাত তৈরি করবেন তখনই কিন্তু এরকমভাবে একটু ভাত নিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন, কিংবা ফ্রিজে রাখা ভাত সেটা নিয়েও তৈরি করতে পারেন। এবং এতে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে। যেভাবে তৈরি করেছেন অবশ্যই এইভাবে বানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার কিন্তু উৎসাহ জাগে আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং এই ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।